এসেছে, তারা ইতিমধ্যে একটি বাজেট পেশ করেছেন, কিন্তু তাদের সেই বাজেটে আমাদের এই বিশাল সমুদ্র সীমার এই জলরাশির এই সম্পদ আহরণের জন্য কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। আমরা সরকারকে অনুরোধ করব, তারা যেন আমাদের এই সমুদ্র সীমার এই প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করে। তবে আপনাদের সতর্ক করতে চাই, কোনো বৈদেশিক বহুজাতিক কোম্পানি, যেমন কানাডার কনকোফ্লিক্সের মতো কোনো কোম্পানি, ইউরোপের মতো কোম্পানি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো বহুজাতিক কোম্পানির হাতে এই তেল গ্যাস অনুসন্ধানের কাজ যেন তুলে না দেওয়া হয়। আমাদের নিজস্ব পেট্রোবাংলা, আমাদের নিজস্ব বাপেক্স, তাকে শক্তিশালী করতে হবে, তাকে কারিগরি সহযোগিতা করতে হবে, তার মাধ্যমেই এই সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের কাজ যেন করা হয়। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, আমাদের এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা যে সমুদ্র সীমা আমরা যে কর্তৃত্ব অর্জন করেছি, সেই সীমানার মধ্যেই বাংলাদেশের জেলেরা যাচ্ছে মাছ ধরতে। বিভিন্ন সময় মায়ানমার সামরিক বাহিনী, মায়ানমারের সরকারের পেটুয়া বাহিনী তাদেরকে অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে আর ফেরত দেওয়া হচ্ছে না। বাংলাদেশের সরকারকে এই বিষয়ে আমি অনুরোধ করব, তারা যেন কঠোর হস্তে মায়ানমার সরকারকে তারা যেন আহ্বান করে, বাংলাদেশের কোনো নিরপরাধ চাষিদের, কোনো নিরপরাধ জেলেদের যেন সেখান থেকে ধরে নেওয়া হয়। আমি আজকের এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই সুন্দর আলোচনা সভায় আরেকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করব, তা হলো 30 বছর মেয়াদী যে গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে আসন্ন ডিসেম্বরে, বর্তমান এবং বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকার কারোই কোনো তোড়জোড় আমি দেখতে পাচ্ছি না এই চুক্তি নবায়নের ব্যাপারে। আর এই চুক্তি নবায়ন করলেও ভারত যে মানবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ 1996 সালে ভারত সরকার যে চুক্তি করেছিল বাংলাদেশকে কমপক্ষে 35,000 কিউসেক পানি দেবে, আজ পর্যন্ত কোনোদিন ভারত সরকার আমাদের সেই পানি দেয়নি। শুষ্ক মৌসুমে আমরা 5,000 কিউসেক পানিও ভারতের কাছ থেকে পাইনি। আমাদের পদ্মা নদীর অববাহিকার যে জেলাগুলো রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেখানে খা খা ধুলিচরে পরিণত হচ্ছে। এখন আবার তিস্তা নিয়ে কথা উঠছে। তিস্তা চুক্তি তো তারা করেই নেই। এতদিন তারা বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সেখানে ক্ষমতায়, তারা কেন্দ্রীয় সরকারকে আপনার তিস্তা চুক্তি করতে বাধা দিচ্ছে। এখন তো নরেন্দ্র মোদীর দল বিজেপি, স্বয়ং বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায়, এখন কেন তিস্তা চুক্তি করা হচ্ছে না? এই দায়ভার ভারতের কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এবং বাংলাদেশ সরকারকে অতীতের মতো গোলামির চুক্তি নতজানু স্বভাব থেকে বেরিয়ে এসে প্রয়োজনে জাতিসংঘে উত্তোলন করতে হবে, আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। কিন্তু বর্তমান সরকারেরও আমরা তেমনিভাবে মেরুদণ্ড সোজা রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কাজ করবার কোনো আশা, কোনো ইঙ্গিত পাচ্ছি না। আর একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় 557টি গার্মেন্টস বন্ধ হয়েছে, প্রায় 5 লক্ষাধিক শ্রমিক সেখানে বেকার হয়েছে। এই সব সকল বন্ধ কলকারখানা যেন খুলে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেয় এবং আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে এক সময় শিল্পনগরী খুলনা আজকে প্রায় মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে, সেখানে রাষ্ট্রায়ত্ত বহু শিল্প প্রতিষ্ঠান, আপনার খালিশপুর মিল বন্ধ করা হয়েছে, দৌলতপুর মিল বন্ধ করা হয়েছে, আমাদের নিউজ প্রিন্ট মিল বন্ধ করা হয়েছে, আমাদের সেখানের যে দাদা ম্যাক্স ফ্যাক্টরি ছিল সেগুলো বন্ধ করা হয়েছে। একে একে এই সব বন্ধ কলকারখানা যেন খুলে দেওয়ার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হয়, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।